ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। রিঅ্যাকশন কোনকে নিয়ে ওয়েট করছে ওটা বইটা দেখছি। এই লজ্জাবস্ত্র খুলে রাখ। হ্যাঁ, এবার লজ্জাবস্ত্র ধর। হেভি টাইট কিন্তু ওটা খুলে দিলি না, পারমিটা লুজ কর। না দেখলে না, দেখে এই করি এই অনুরোধা না, তুই তুলে রাখ লজ্জাবস্ত্র, পিছনে গিয়ে তুলে ধর। সাইলেন্স, রোল ক্যামেরা, ইয়েস এন্ড অ্যাকশন। তোলো আস্তে করে, তুমি যে দেখছিলে, তোলো শিফট সিধুরে, শিফট পিছনে। উদয় সবাই অ্যাকশন। অবশেষে বিয়ে কমপ্লিট হলো, কি বলবো? অবশেষে বিয়ে কমপ্লিট এখনো হয়নি, এখনো অনেক কিছু বাকি আছে। তো সবে একটা অনুষ্ঠান হয়েছে, এরপরে বিয়ের পরে অনেক কিছু থাকে সিরিয়ালে। তো বাপরে বাপ, একটা মানে আমি বলছি যে রিসেপশনই হলো হয়তো ২-৩ দিন ধরে। তো অনেক কিছু বাকি আছে, এটা একটা পার্ট হলো। আমি হাঁপিয়ে উঠেছি সারাদিনের পর। সবে সিঁদুর দান হয়েছে। তুই বল কতবার সিঁদুর দান হয়েছে সেটা বল। বাবা মানে আজকে হ্যাঁ, আজকে টেকের জন্য প্রচুরবার অনেকবারই হয়ে গেছে, কিন্তু আজকে সবে বিয়ে সিঁদুর দানটা শেষ হলো। তারপর বাসর রাত আছে, এখনো রিসেপশন বাকি আছে, আরও যাবতীয় ভাত কাপড় সব বাকি আছে। দেখা মানে এখন আছে, চলবে বিয়ের মহাসপ্তাহ। তোমাদের তো কন্ট্রাক্ট দিয়ে হয়েছে, তো কন্ট্রাক্টটা ৬ মাসের কন্ট্রাক্ট, সেটা কি কন্টিনিউ হবে নাকি না সেখান থেকে অন্য কোনো গল্পের অন্য কোনো? সেটা তো দেখতে হবে, এটা তো একদম ডিসক্লোজ করা যাবে না, যদিও আমরাও জানি না সেটা কি হবে। হ্যাঁ, ৬ মাসের কন্ট্রাক্ট তো যেটা হয়েছে সেটা ৬ মাস অবধি আপাতত হবে, এইটুকু বলতে পারি। এই বিয়ের বয়সটা ৬ মাস। বিয়ের বয়স ৬ মাস, বাহ। আমি পেছনে জিজ্ঞেস বিয়েটা কত এনজয় করলে? আমি তো ব্যক্তিগতভাবে চাই না বিয়েটা হোক, এবং আমি সহ আমার দাদা সাক্ষ্যজিৎও চায় না বিয়েটা হোক, আরশিও চায় না বিয়েটা হোক। তো আমাদের ক্ষেত্রে হচ্ছে, যারা গল্পটা জানেন তারা জানবেন যে আমাদের ক্ষেত্রে বিয়েটা হচ্ছে গিয়ে অনেক কিছু রক্ষার জন্য বিয়েটা করতে হচ্ছে। অনেক সম্মান রক্ষা, অনেক অর্থ রক্ষা, অনেক কিছু রক্ষার জন্য বিয়েটা করতে হচ্ছে। তো ওই দিক থেকে আমরা খুশি যে ব্যাপারটা হচ্ছে, যে কারণে বিয়েটা করা সেই কারণটা এবার সাকসেসফুল হবে, এই জন্য খুশি। কিন্তু আরশির সাথে বিয়েটা নিয়ে আমি মানে ব্যক্তিগতভাবে আমি তো খুশি নই। মানে আর আমি তো পুরো অন্যরকম। আমি নিজে জানিও না এটা কন্ট্রাকচুয়াল বিয়ে হয়েছে কি হয়নি। আমি এখন খুঁজছি কি ব্যাপারটা, কিছু আছে কিনা, সন্দেহ করে যাচ্ছি চারপাশে। ব্যাপারটা কি হচ্ছে, এটা কি ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে, মানে কনস্পিরেসি। না, আমায় বলা হয়নি, আমি কি করবো, আমি তো বিয়ের কথা শুনে বিয়ে হচ্ছে বলে এসছি। বললেই একটা কিছু, এখানে কাঠি করবে ওখানে কাঠি করবে, কিছু একটা টোন কাটবে। যদি বেশি বর্ষা হয় তাহলে কাদা তাই বর্ষাকে কেউ ভরসা করছে না। আপাতত বসন্ত, হেমন্ত, শরৎ এরা রয়েছে, এদের নিয়ে রয়েছি আমরা। প্রাক্তন হয়নি এখনো। কে প্রাক্তন? মানে মধুবনীর কথা বলছি। মধুবনী প্রাক্তন হয়নি। মধুবনী তো এই পুরো বিষয়টা একদম ও নিজেই তো, ও অ্যাকচুয়ালি হচ্ছে গেমার, আর আমরা হলাম প্লেয়ার, আমরা খেলছি, আর মেইন গেম প্ল্যানটা কিন্তু মধুবনীর। কোথাও একটু দুঃখ আর কোথাও একটু রাগ ফাগ মানে মধুবনীর মুখে দেখা গেছিল, সেটা কি? হ্যাঁ, যেহেতু দীর্ঘদিন সাক্ষ্যজিৎ আর মধুবনী একটা সম্পর্কে আছে,
সেই সম্পর্কটা প্রেমের সম্পর্ক বলবে নাকি রেসপেক্টের জায়গা থেকে বা একটা গ্র্যাটিটিউড যাই হোক না কেন, সেখান থেকে মধুবনীর জায়গা থেকে ও ভীষণভাবে সাক্ষ্যজিৎকে চায় যে সাক্ষ্যজিৎ যাতে ওর জীবন থেকে হাতছাড়া না হয়ে যায়। আর সেই কারণে মধুবনী পুরো ব্যাপারটা প্ল্যান করছে ঠিকই, কিন্তু ভেতর থেকে অন্তর থেকে কোথাও যেন এই যখন রিচুয়ালগুলো দেখছে সেগুলো মেনে নিতে পারছে না। মোহনাকে প্রশ্ন করবো, যদি সবাই কন্ট্রাক্ট বিয়েতে জানতে পেরে যায় সেক্ষেত্রে কি হবে, কি করে সামলাবে সেই জায়গাটা? বাবা সেটা রাইটার সামলাবে। হ্যাঁ মানে আমরা তো এই ভয়টাই আছে যাতে কেউ জানতে না পারে, মানে আরশি খুব বলেই দিয়েছে যেন এই কন্ট্রাক্ট ম্যারেজের ব্যাপারে আমার পরিবার বা বাইরের লোক জানতে না পারে। জানে না আরশি সেটা কিভাবে সামলাবে, দেখা যাক কি সামলে নিশ্চয়ই নেবে, আরশি তো সামলে নেবে। হিরোইন সামলাবে না তো কি, বুধা সামলাবে। সবশেষে দর্শকদের বলবো যে আপনারা অলরেডি দেখছেন যে গল্প জমে উঠেছে, আর বিয়ে দেখতেই পাচ্ছেন আমরা বিয়ের সাজে রয়েছি। আর একটা খুব এমন নয় যে শুধু একটা বিয়েই হচ্ছে যেটা আপনারা গতানুগতিকভাবে দেখে আসছেন, বিয়ের মধ্যে কিন্তু অনেক টুইস্ট আর ড্রামা রয়েছে যেগুলো না দেখলে মিস করে যাবেন। আর এই যেহেতু 6 মাসের কন্ট্রাক্ট ম্যারেজ, তার জন্যে এই বিয়েটা না সম্পূর্ণ অন্যান্য বিয়ের থেকে আলাদা, তো সেটার জন্য কিন্তু আপনাদের অবশ্যই দেখতে হবে। বাকিটা সব বলে দিয়েছে, বাকি আর কিছু নেই। অনেক টুইস্ট আছে, অনেক নতুন গল্প আছে, প্রত্যেকটা এপিসোডই ইন্টারেস্টিং হতে চলেছে, একটা এপিসোডও মিস করা যাবে না। তাই জন্য একদম চোখ দিয়ে টিভিতে সন্ধ্যে 6টায় তুই আমার হিরো শুধুমাত্র জি বাংলায় দেখতেই হবে, কান দিয়ে শুনতে হবে। প্রচুর চরিত্র আর গল্পটাই একটু ইউনিক গল্প, এবং যারা দেখছেন তাদের থেকে প্রচুর রেসপন্স আমরা সবাই পাচ্ছি যে ভালো লাগছে, অন্যরকম একটা গল্প, অনেক চরিত্র, তাদের প্রত্যেকটা চরিত্র আলাদা আলাদা ক্রাইসিস, প্রত্যেকটা ক্রাইসিস নিয়ে একসঙ্গে একসঙ্গে জুড়ে খুব জমজমাট একটা গল্প এবং খুবই এনগেজিং একটা গল্প। তো আপনারা দেখুন অন্য স্বাদের গল্প, মজা পাবেন। আমিও যেরকম বর্ষা হয়ে চোখ কান খুলে রেখে দিয়েছি কি সমস্যা কি আছে বলার জন্য, আপনারাও চোখ কান খুলে রাখবেন। সন্ধ্যে 6টার সময় জি বাংলা টিভির পর্দায় অবশ্যই দেখবেন তুই আমার হিরো। থ্যাংক ইউ।